লেডি ফেরাউনের পতন হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। 1 মাস 1.5 মাসের মধ্যে তার সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার হবে, কোটি কোটি লোক তাকে রিসিভ করবে। আপনারা সবাই জানেন আমরা কি একটা মিছিল পর্যন্ত করতে পারি নাই, আমরা একটা মিটিং করতে পারি নাই। আমাদের নামে হাজার হাজার গায়েবী মামলা দেওয়া হয়েছিল এবং যে মামলার কোনো যুক্তি ছিল না। যারা বিএনপি করে, যারা জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন দেয়, তাদের নামে একদম 400, 500, 600 এরকম করে করে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক মামলাগুলি দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, ফেসিবাদের পতন হয়েছে, লেডি ফেরাউনের পতন হয়েছে। আমরা এই ফেরাউনের পতনের পরে আমরা এই দেশের মানুষকে সুশাসন দিতে চাই এবং এই সুশাসনের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার যে স্পষ্ট বক্তব্য, তিনি কিভাবে দেশ পরিচালনা করতে চান, তিনি কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট করতে চান, তিনি কিভাবে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে চান, যাতে করে দেশে মানুষ যা যা ইচ্ছে তাই যাতে না করতে পারে, যথেচ্ছ যাতে তাদের ক্ষমতার অপব্যবহার না করতে পারে, সেই কারণে তিনি কিন্তু একটি 31 দফা দিয়েছেন এবং সেগুলি আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদেরকে সাথে নিয়েই করা হয়েছে। এবং আমরা জানি যে এই 31 দফা যদি পূর্ণাঙ্গ রূপ নেয়, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই স্বাধীনভাবে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে ভয়বিহীন, ভীতিহীন অবস্থায় চলাফেরা করতে পারবে এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। সেই কারণে আপনারা জনাব তারেক রহমানকে সমর্থন দিয়ে যাবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এবং আমরা আশা করি যে খুব শিগগিরই তার নামে যে মিথ্যা মামলাগুলি রয়েছে সেগুলি এক এক করে মিথ্যা প্রমাণিত হচ্ছে। অতি শীঘ্রই আমি আশা করি 1 মাস 1.5 মাসের মধ্যে তার সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার হবে, নিষ্পত্তি হবে এবং তিনি দেশে ফিরে আসবেন। যেদিন দেশে ফিরে আসবেন, ঢাকায় ইনশাআল্লাহ আমরা আশা করি কোটি কোটি লোকের অবস্থান এখানে সৃষ্টি হবে এবং সেই কোটি কোটি লোক তাকে রিসিভ করবে একটা মানবতার নেতা হিসেবে, দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক নেতা হিসেবে, যেমন নেতা তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে দেশ গড়ে উঠছিল, ষড়যন্ত্রের কারণে তাকে মৃত্যু বরণ করতে হয়েছে, তাকে ঘাতকরা গুলি করে হত্যা করেছে। সেই আদর্শকে তিনি পুনর্বাসিত করার জন্য দেশে এসে আবার আপনাদের সঙ্গে নিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো আবার তিনি গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত অনেকগুলি প্ল্যান প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন, সেগুলি তিনি বাস্তবায়ন করবেন।